এর আল্লাহর গোলাম, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠাইছেন, নির্দিষ্ট একটা হায়াত দিয়ে আমাকে আপনাকে আল্লাহ পাঠাইলেন। যখন হায়াতের গণ্ডিটা শেষ হয়ে যাবে, মালাকুল মউত যখন সামনে উপস্থিত হয়ে যাবে, যত বড় বীর বাহাদুর হও, যত বড় ক্ষমতাওয়ালা হও, যত বড় সম্পদওয়ালা হও, মালাকুল মউতের সামনে কিছু বলার কোনো সুযোগ থাকবে না। রে ভাই, আমাকে একটু সুযোগ দাও, আমি তওবা করিয়া নেই। মালাকুল মউত একটা সেকেন্ডেরও সুযোগ দিবে না। এর আল্লাহর গোলাম, সাথে সাথে কিন্তু চলে যেতে হবে। চাই তুমি যত বড় ক্ষমতাওয়ালা হও, তোমার থেকে বড় ক্ষমতাওয়ালারা দুনিয়া থেকে চলে গেল। ওই নমরুদ দুনিয়া থেকে চলে গেল, ফেরাউন দুনিয়া থেকে চলে গেল। বীর বাহাদুর যারা নিজেদেরকে খোদা দাবি করলো, যারা নিজেদেরকে আল্লাহ পর্যন্ত দাবি করিয়া নিজেদেরকে পুরা পৃথিবীর রাজত্বের মালিক বানানোর পরও যখন মৃত্যুর সময় আসছে, আল্লাহ তাআলা দুনিয়া থেকে বেজ্জতি করিয়া একজনকে ছোট্ট মশার হাতে, আরেকজনকে নদীর মধ্যে চোবায়া চোবায়া দুনিয়া থেকে বিদায় করছে। ঠিক কিনা বলে? কিসের অহংকারী করো, কিসের বাহাদুরি করো? যত বড় বীর বাহাদুর হও না কেন, আমার মালিকের সামনে কারো বাহাদুরি চলে না। ঠিক কিনা জোরে বলো? সুতরাং যে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে দুনিয়া থেকে বিদায় করেছে, যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে দুনিয়া থেকে বিদায় করেছে, যে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় স্বৈরাচারদেরকে দুনিয়া থেকে বিদায় করেছে, যেই বাংলাদেশের মধ্যে 17 বছর বিরোধী দলের নেত্রীরা রাজত্ব কায়েম করে বাংলার দেশটাকে এরকম স্বৈরাজ্য কায়েম করেছে, ওই বিরোধী দলকেও আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ থেকে ভারতে বিতাড়িত করতে সেকেন্ডের দেরি হয় না। ঠিক কিনা জোরে বলো? ক্ষমতা কার হাতে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেয়, ছেড়ে দেয় নাই। যখন উলামায়ে কেরামের সাথে বেয়াদবি শুরু হয়ে গেল, উলামায়ে কেরামের সাথে জুলুম অত্যাচার শুরু হয়ে গেল, বাংলার সাধারণ জনগণের সাথে তাদের খাদ্য, তাদের বাজার তালিকা, তাদের পণ্য যখন বেড়ে গেল, মানুষ, সাধারণ মানুষ বেঁচে থাকা যখন কষ্টকর হয়ে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে তো বড় মহাব্বত করেন। মালিক বলে, তোকে বহু সুযোগ দিছি, আর সুযোগ নাই, লাত্তি মেরে বাংলার জমিন থেকে তাড়াই দিছে। ঠিক কিনা জোরে বলো? এই জন্য যারাই স্বৈরাচারী করতে চাও, যারাই ক্ষমতা আসতে চাও, আমরা কারো পক্ষে বিপক্ষে বলি না। আমরা বলবো, এই বাংলার জমিন ওলিয়া উলিয়ার জমিন, এই বাংলার জমিন উলামায়ে কেরামের জমিন, এই বাংলার জমিন তাওহীদি জনতার জমিন, এই বাংলার জমিন ইসলাম প্রিয় জমিন। এই বাংলার জমিনের মধ্যে স্বৈর শাসন কেউ করে টিকে থাকতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? পারবে না, পারবে না, ইনশাআল্লাহ পারবে না। যারা সামনে আসার জন্য পরিকল্পনা করতেছেন, পূর্বের থেকে, অতীত থেকে শিক্ষা নিয়ে আপনারা গদির মধ্যে বসিয়েন। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ সবারে বোঝার তৌফিক দান করেন।